আসসালামু আলাইকুম। যাই হোক, কথা বেশি দূর না গড়িয়ে কথা মূল প্রসঙ্গে চলে যাই। দেখুন, বুয়েটের শিক্ষার্থীদের কিছু কর্মকাণ্ডের জন্য তাদের কার্যক্রমের জন্য তাদের উপর কিন্তু এখন বিপিএসসি যেটা বলে বাংলাদেশ কর্ম কমিশন, তাদের উপর কিন্তু থুতু অলরেডি ছুটতে শুরু করে দিয়েছে। কিভাবে থুতু ছুটতে শুরু করে দিয়েছে তার কিছু আমি আপনাকে নমুনা দিই। দেখুন, গত ২ দিন আগে বিপিএসসিতে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। নন ক্যাডার সার্কুলার বিপিএসসিতে প্রকাশিত হয়েছে। সেই বিপিএসসি সার্কুলারে ১০ম গ্রেডে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই যে পোস্ট ছিল, সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, সেখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে, জুনিয়র ইন্সট্রাক্টর হিসাবে শুধুমাত্র ডিপ্লোমারে অ্যাপ্লিকেশন করতে পারবে। অন্য কাউকে অ্যাপ্লিকেশন যদি করতে চায়, তারপরেও ডিপ্লোমা ডিগ্রি থাকা লাগবে। এটা হচ্ছে বিপিএসসির ক্লিয়ার অ্যান্ড কাট কথা। যে আপনি বিএসসি করা আছে, তাও আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আপনাকে ডিপ্লোমা ডিগ্রি অবশ্যই লাগবে। বিপিএসসি কিন্তু যে আপনার এটা বুঝে ফেলছে যে ডিপ্লোমার ছাত্রদের মধ্যে কি আছে, ডিপ্লোমার ছাত্ররা কতদূর মানে জানে, কত একটা বিষয়ে কতটুকু নলেজ আছে। বিপিএসসি এটা কিন্তু খুব ভালো মতো বুঝে, ভালো মতো বুঝে বিদায় সেখানে অন্য কাউকে সেখানে আর আবেদন করার কোনো সুযোগ দিচ্ছে না, আর এটা দিবেও না। এটা আমি এর আগেও বলেছি, আবারও বলতে চাচ্ছি। বুয়েটের স্টুডেন্টরা, বুয়েটের যারা পড়ালেখা করে, বুয়েটের স্টুডেন্টরা তাদের থিওরিটিক্যালি নলেজ মানে তাদের তাত্ত্বিক জ্ঞান এটা বহুগুণ বেশি থাকে, এটা বহুগুণ বেশি থাকে। কিন্তু প্র্যাকটিক্যাল তাদেরকে যদি ধরতে বলা হয়, বলতে বলা হয়, তাহলে তাহলে কিন্তু প্র্যাকটিক্যাল তারা কিন্তু দুর্বল। দুর্বল মানে অনেকটাই দুর্বল। তারা যদি একটা রেঞ্জ ধরতে বলে, প্লাস ধরতে বলে, স্ক্রুড্রাইভার ধরতে বলে সেটাই তারা ধরতে পারে না, সেটা তারা বলতেও পারে না। এইটাই হচ্ছে তাদের ল্যাগিংস, কিন্তু তারা সেটা বুঝে না।